আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সবাই ভালো আছি, সুস্থ আছি। রমজান মাস কার কেমন কাটছে? আমাদের তো আলহামদুলিল্লাহ। প্রথমে তো আমি একটু টেনশনেই ছিলাম। তবে এইবার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রোজাগুলো রাখতে পারছি। যাই হোক, আজকে ২ দিনের ভিডিও শেয়ার করছি। কারণ রমজান মাস আসলে অনেক বেশি বাইরে দৌড়াদৌড়ি মানে যেগুলো একেবারে না করলেই না, যেমন তাওহীদের থেরাপি, বাজার সদাই যেগুলো আমাকে এখন করতেই হবে বা না করলে লস হয়ে যাবে, সেগুলোই করা হচ্ছে। তো আহামরি তেমন কিছুই করা হয় না। ২ দিনের ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আজকে। আমরা আজকে গিয়েছিলাম ফার্ম থেকে আসলে ফ্রেশ দুধ আনার জন্য। মার্কেটে তো দুধ পাওয়া যায়, তবে এইখান থেকের দুধের যে টেস্টটা এটা একদম আমাদের দেশীয় দুধের একদম ভালো টেস্ট পাওয়া যায়। তো সেখান থেকেই আনি। এটা €১ করে ১ কিলো, ১ লিটার সরি। তো ভালো লাগে, তার জন্যই আনা। আর আজকে অনেক দিন পরে আবার এসেছি, কারণ মাঝখানে মেশিন নষ্ট ছিল, তো আনা যায় নাই। আর আজকেই ভাবলাম যে একটু চেক করে যাই, যদি আনা যায় তাহলে তো ভালোই। দেখলাম যে না, এখন সব ঠিকঠাক আছে এবং নিয়ে নিয়েছি। আর ভালো লাগে, মানে যতটুকু পেরেছি। আমার ফ্রিজেও তো জায়গা থাকতে হবে, তো তার জন্য আর অত বেশি করে নিলাম না, বেশি করে নিলাম না। আহ, যতটুকু পেরেছি আসলে নিয়ে নিয়েছি। এরপর বাবা ছেলে দুইজন আবার একটু ফার্ম ঘুরে ঘুরে দেখছে, বিশেষ করে তাওহিদের জন্যই। তারা ওই গরু ছোট বড় অনেক সাইজের আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখছে। আমি আবার একটু বসে আছি। রোজা তো আছি, তো তার জন্য চেষ্টা করি যেন অত বেশি দৌড়াদৌড়িও করতে না হয় বা একটু ক্লান্ত যেন হয়ে না যাই। তারপরও যত যাই কিছু করি না কেন, বিকেলের পরে মানে বিকেলের দিকেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। এটা সবসময়ই। আমি ক্ষুধা সহ্য করতে পারি না, এর জন্য ডায়েটও করতে পারি না। তো যখনই ক্ষুধা লেগে যায় তখনই আমি অস্থির হয়ে যাই। আমার আর কোনো কিছুই ভালো লাগে না। ও শুয়ে বসে মানে কোনো রকম আমি সময়টা পার করতে পারলেই হয়, এরকম অবস্থা। এটা আমার সব সময়কারই অবস্থা। অনেকেই, বিশেষ করে আমার শাশুড়ি যেটা বলতো, এর আগের বছরও মানে এর আগেও আমি শুনেছি আমার শাশুড়ির মনে হয় টানা সে ২ দিন ৩ দিন একটানা রোজা মানে রাখতে পারবে, না খেয়ে থাকতে পারবে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি একটা মানুষ, একবেলা না খেলে আমার ১২টা বেজে যায়। আমার প্রচণ্ড পরিমাণে মানে ক্ষুধা লেগে যায়। আর ক্ষুধা লাগলে তখন আমার আর কিছুই ভালো লাগে না। কে ছেলে, কে মানে জামাই, কে কি, আমি অস্থির হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ তারপরও ভালোই রোজা রাখতে পারছি, রাখছি বা রেখেছিও। এরপরেই ওই তো বলেছি, বিকেলে মানে ইফতারের আগ মুহূর্তে বা ইফতারের সময় আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো বাসার অবস্থাও খুবই খারাপ। আমরা যে ফার্ম থেকে এসেছি, এখান থেকে আসার পর আমি আর ঘরের কিছুই করতে পারিনি। আর যেহেতু তাওহিদ আর বাবা বাসায় নেই, তো ইফতারিতেও আসলে আহামরি তেমন কিছুই করা হয় না। হালকা পাতলা আমি খেজুর দিয়ে রোজাটা ভেঙে নামাজ পড়ে তারপরে আমি এবার ভাত খেয়ে ফেলি, এরকম আর কি। তো আজকেও তাই হয়েছে। রোজা ভেঙে তারপরেই ভাত খেয়ে এখন আবার রান্নাঘরে এসেছি। এখন আবার শরীরে এনার্জি এসেছে। খাওয়া-দাওয়া করে নিয়েছি। এখন আবার একটু রান্নাবান্না করব। একটু রান্নাবান্না বলতে সেহরিতে আসলে মাংস টাইপের কিছু খেতে ইচ্ছে করে না। মাংস রান্না করা আছে, কিন্তু মাংস টাইপের কিছু খেতে ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম যে বাসায় তো টমেটোর অভাব নেই এখন। তো একটা টমেটোর কী বলবো, চাটনি বলি বা ভর্তা বলি, সেটা একটু করি। তো এটার জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। সেটার মধ্যে রসুন আর এই শুকনা মরিচগুলো একটু ভেজে নিয়ে টমেটোগুলোকে হাফ করে কেটে এভাবে আমি উল্টে পাল্টে নরম করে নেব বা সেদ্ধ যেটা করা সেটা করে নেব। প্রথমে চেয়েছিলাম যে মানে সরাসরি আগুনের উপরে দিয়ে তারপরেই পুড়িয়ে নেওয়া যেটা, সেটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। কিন্তু পরে চুলা পরিষ্কারের ভয়ে আর সেটা করলাম না। প্যানের মধ্যেই বাকি যা কাজ আছে সব কিছু শেষ করে ফেলেছি। আর এই তো যেগুলো আমি গরম মানে টেলে নিয়েছিলাম, রসুন, তারপর শুকনা মরিচ, এগুলো ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছুর সাথে ভালো করে মেখে নিয়ে টমেটোর সাথে মিলিয়ে দিয়ে দিয়েছি। আর এই তো একটা দিন পার হয়ে গেল। আর আজকের আবার ভোর রাতে তাওহিদ ঘুম থেকে উঠে গেছে। কিভাবে কি জানি না, সে ভোর রাতে সাধারণত এই এতদিন পর্যন্ত উঠে নাই। শুধু এই একদিন রাতেই আসলে উঠে গেল। কী কারণে উঠেছে বুঝলাম না। তো ভোর রাতে সে উঠেছে, আমরা যেহেতু খাওয়া দাওয়া করছি, আমি তাওহিদের বাবা, তো তাকেও তাওহিদের বাবা খাবার মানে খাইয়ে দিচ্ছে, ভাত খাইয়ে দিচ্ছে। ভোর রাতে যেহেতু উঠেছে, ওর বাবা বলল যে ঠিক আছে একটু খেয়ে যাক। তবে আমার কথা হচ্ছে, সকালবেলা তার স্কুল আছে। এখন ভোর রাতে উঠুক আর যাই উঠুক না কেন, তাকে তো পরদিন স্কুলে যেতেই হবে।
আর স্কুল বন্ধ দিলে আবার অনেক মানে অনেক কিছু শুনতে হয়, অনেক জায়গায় আবার অনেক কিছু বলতে হয়, স্কুলে জানাতে হয়, তারপর থেরাপির যেখানে সেখানে জানাতে হয়, বাসায় যে টিচার আসে তার কাছে জানাতে হয়, মানে অনেক কিছু। তো স্কুলটা সহজে আমরা বন্ধ দিতে চাই না, এমনিতেও আমি চাই না যে স্কুলটা তাওহিদ বন্ধ দিক, ঠিকঠাক মতো প্রত্যেকদিন স্কুল করুক, সেটাই খুবই ভালো। আর যেহেতু তাওহিদ রোজা রাখছে না, তো তার বন্ধ দেওয়ার তো কোনো কারণ দেখি না। যাই হোক, এরপর দিন সকালবেলা যদিও বা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়ে গিয়েছিল তাওহিদের, কিন্তু তারপরেও কিছু করার নেই। ওকে ওর বাবা স্কুলে দিয়ে আসলো, আমি রেডি করিয়ে দিলাম, হালকা পাতলা নাস্তা করে স্কুলে চলে গেছে। এর মাঝে আমি আবার একটু খট্টর ঠিকঠাক করে নিচ্ছি। আর ওই যে বলেছি, রোজা রেখে আসলে আমার পক্ষে তেমন কোনো কাজ করাই সম্ভব হয় না, একদম ঘর টিপটপ করে রাখা, পরিষ্কার করে রাখা আমার পক্ষে সম্ভব হয় না। আমি চেষ্টা করি নামাজগুলো যেন ঠিকঠাক মতো আদায় করতে পারি, যত ইবাদত করা যায় সেটা যেন ঠিকঠাক মতো করতে পারি। এখন আমি পারি না সেটা নিয়ে আর জোর জবরদস্তি করে তো আর লাভ নেই। আমি ওই যে বলেছি, আমি খুবই ক্লান্ত হয়ে যাই। আর যেহেতু ছেলে আছে এখন বাসায়, তো তাকেও আমার টেক কেয়ার করতে হয়, স্কুল থেকে আসলে বা থেরাপিতে আনা নেওয়া সেগুলোও আমার করতে হয়। তো সেটার জন্য আমার এনার্জি কিছু সেভ, মানে কিছু সেভ করে রাখতে হয়, নয়তো ওই কাজ কে করবে, এটা তো মাস্ট আমাকে করতেই হবে। যাই হোক, এরপরে আমরা আবার বেরিয়েছি। টুকটাক অনেক কিছুর দরকার, আজকে তাওহিদের বাবার বন্ধ আছে, তো বাজার সদাই কিছু করতে হবে। একটা তরমুজ, যেটা দেখালাম একটু আগেই, অর্ধেক তরমুজ নিয়েছি 14 ইউরো দিয়ে। এখন তরমুজের এখানে এত দাম, বাংলাদেশে তো এখন তরমুজ পুরো মনে বাজারে মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, দামও জানি না, মনে হয় না এখানকার মতো এত বেশি দাম। তো আমাদের এখানে এখনও পর্যন্ত তরমুজ ওইভাবে নামে নাই, তবে হয়তো বা কিছুদিন পরে নামবে, সিজন আসছে। আমার তরমুজ খেতে খুবই ইচ্ছে করছিল, প্রায় বোধহয় 1-1.5 মাস ধরে আসলে তরমুজ কেন জানি না হঠাৎ করে খুব খেতে ইচ্ছে করছিল। তো আজকে না কালকে এভাবে মানে ঠিকমতো পাওয়াও যাচ্ছিল না। আর এখানে কাঁটা দেখে ভাবলাম যে কাঁটাটুকুই নিয়ে যাই, যেহেতু মিষ্টিও দেখা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, অর্ধেকটাই নিয়ে যাই। তবে এত যে দাম হবে সেটা আসলে বুঝতে পারিনি। তারপরে যাই হোক, খেতে ইচ্ছে করেছে, কিছু করার নেই, নিয়ে নিয়েছি তরমুজ। ওইখান থেকে বের হয়ে আমরা আবার প্রথমে ফার্মেসিতে গিয়েছিলাম, আমার কিছু ওষুধের দরকার ছিল, সেটা নিয়ে তরমুজ কিনে এখন আবার আমরা মার্কেটে ঢুকেছি, বাজার সদাই করব লিডেলে। এরপরে তাহলে পানে আজকে যেহেতু তাওহিদের বাবার বন্ধ আছে, তাই আমার চিন্তাভাবনা হচ্ছে আজকে ইফতারিতে আমি সব কিছুই বানাবো। আমরা দেশীয় যেভাবে ইফতারি খাই, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট বুট ভাজা, ছোলা ভুনা, যেটা সেটা যেভাবেই মানে যা খাই সেগুলো করার আমার চিন্তাভাবনা আছে। তো এখন বাজার সদাই করে নিয়ে যাই, কিছু বাজার সদাইয়েরও দরকার আছে, কারণ রমজানের তো আহামরি তেমন কিছুই করা হয়নি, কারণ রমজানের শুরুর আগ মুহূর্তে খুবই ব্যস্ত ছিলাম, বিভিন্ন দৌড়াদৌড়ি, বিভিন্ন টেনশন, সব কিছু মিলে আসলে কিছুই করা হয়নি। তো বাজার সদাই ওইভাবে আসলে আহামরি কিছু করা হয়নি। তো এখন সুযোগ পেয়েছি, এবার একটু টুকটাক যা যা নেওয়ার এগুলো নিয়ে নিচ্ছি। আর বিকেলবেলা যেহেতু আয়োজন করতে হবে, দেখা যাক কী অবস্থা। তাছাড়া আজকে বিকেলে আবার তাওহিদের টিচারও আসবে বাসায়। তো এমন একটা অবস্থার মধ্যে পড়েছি যে তাকে নাও করতে পারবো না, আবার মানে ইফতারিটাও ঠিকমতো হবে না, একদম সেই মেইন ইফতারির সময়টাতেই সে আসবে এরকম। আর যেহেতু সপ্তাহে মাত্র 2 দিন আসে, তো না করে দিলে এটা আমাদেরই লস, তো তার জন্য আর না করলাম না। দেখি কিভাবে কি ম্যানেজ করতে পারি। যেহেতু আমি আর তাওহিদের বাবা দুইজন রোজা, তো তাওহিদ তো আর রোজা না, তো সমস্যা হবে না, আশা করি তারা এখানে কাজ করবে, আমরা এখানে আমাদের ইফতারি করা বা যা করার সেটা করতে পারবো। যাই হোক, বাজার সদাই করা হয়ে গেছে, এখন আবার একটা ফার্মেসিতে এসেছি। প্রথম যেটাতে গিয়েছিলাম সেখানে আমরা সবগুলো ওষুধ পাইনি। সবগুলো ওষুধ বলতে ডাক্তার আমাকে ভিটামিন ডি খেতে বলেছে, ডি এর একটা ওষুধ দিয়েছে, সেটা 6 মাস। তো এই ডি আসলে খুঁজে পাওয়া যায় না ফার্মেসিতে, একটাতে পেলে আরেকটাতে পাই না, এরকম আর কি, এইরকম অবস্থা। তো দেখা যাক এখানে আবার পাই কিনা। অবশেষে খুঁজে পেয়েছে এবং নিয়ে বাসায় চলে এসেছি। এখানে তো শীতকালে রোদ তেমন একটা থাকেই না, তো ডি আর পাবো কোত্থেকে। আর বাসার ভেতরে বা আমাদের ব্যালকনিও নেই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ খাবো, এরকম কোনো ব্যবস্থা নেই। Caramelle dentro? Ah, compleanno ce l'ho? বাজার সদাই করে তাওহিদও বাসায় চলে এসেছে। আমরা বাসায় আসার বোধহয় ঘন্টাখানেক পরেই তাওহিদের বাবা আবার ওকে গিয়েছে আনতে।
স্কুল থেকে নিয়ে এসেছে, আর আমি এইদিকে ইফতারের আয়োজন করছি। এটা ছোলা ভুনা করব, সেটার প্রিপারেশন চলছে। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আসলে কথা হচ্ছে যে আমরা ইফতার করেছি জাস্ট শুধু খেজুর দিয়ে। রোজা ভাঙার পর নামাজ আদায় করলাম, এরপরে আমরা ওয়েট করেছি তাওহিদের টিচার এসেছে, তাদের কাজ শেষ করেছে, এরপরে আমরা আবার সবাই মিলে বসেছি ইফতার করার জন্য। আর যেহেতু রাত হয়ে গেছে, আমার বাসাটা মানে লাইটের পাওয়ারটা একটু কমে গেছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, কিছু করার নেই আসলে, কি করব। তারপর আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে আমি তাওহিদের বাবা তাওহিদ আমরা তিনজন একসাথে বসে খুব মজা করে সেই দেশীয় স্টাইলে আসলে সব কিছু মেখে ইফতার করছি। যদিও বা ইফতারির সময় না, তখন 8:30 বেজে গেছে এইরকম আর কি। তারপরও করতে তো পেরেছি সবাই একসাথে। যাই হোক, সবাই মিলে এভাবে একসাথে ইফতার করার অনেক ভালো লাগে আসলে। নিজের বাসার কথা মনে পড়ে যায়, আমরা সব বোনেরা আব্বু আম্মু সব একসাথে মিলে বসে খাওয়া দাওয়া করতাম, ইফতার করতাম, সেই সময়ের কথা মনে পড়ে যায়। যাই হোক, আজকের মতো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।